দীপ সাহেব, আপনার স্ত্রীর 2টা চেকআপ কমপ্লিট হয়েছে, তবে আরেকটা চেকআপ করে দেন। আরেকটা চেকআপ বাকি আছে, করুন না। কিন্তু আপনাকে একটু বাইরে যেতে হবে। বাবা, বাইরে যেতে হবে? কিন্তু আমি তো ওর হাজব্যান্ড। আমার সামনে তো 2টো চেকআপ করলেন, তাহলে বাদ বাকি চেকআপটা করলে অসুবিধা কোথায়? করুন না। 2টা চেকআপ তো হয়ে গেছে, আরেকটা চেকআপ আছে, খুব সেন্সিটিভ। এটা আসলে পুরুষের সামনে করা যাবে না, এটা নার্সরা করবে, তাই আপনি একটু বাইরে যেতে হবে। বুঝতে পারছেন, আপনি করেন না, আমার সামনে চেকআপটা করেন না। আরে এটা আমি কতবার বলবো আপনাকে, এটা মেইলি ব্যাপার না। এখানে নার্স আসবে, দেখবে, তারপরে তারা যে রিপোর্টটা আমাকে দেবে, তখন তা দেখে আমি আপনাকে একটা ফাইনাল রিপোর্ট দিতে দেবো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি বাইরে আছি, একদম ভালো না, ঠিক আছে? ঠিক আছে, তুমি বাইরে অপেক্ষা করো। ঠিক আছে। হ্যাঁ আপু, প্লিজ হেল্প লেগেছেন, কি হয়েছে আপনার বলেন তো একটু। আসলে হয়েছে কি ডাক্তার, আমার যে হাজবেন্ড দেখতে পাচ্ছেন, উনি কোনো মানুষ না, উনি একটা জানোয়ার। উনি আমার সাথে কি করেছে জানেন আপনি? আমার ওনার সাথে বিয়ে হয়েছে আজ 3 বছর। এই 3 বছরে আমি ওনাকে অনেকবার বলেছি যে আমার একটা ছোটো বেবি দরকার, যেহেতু আমি বাসায় একা একা থাকি, বাট ও এটা কখনোই মানতে চায়নি। আর তাছাড়া ও অনেক নেশা করে, ও অনেক ড্রাগস নেয়, ও অনেক কিছু করে, অনেক টাকা পয়সা নষ্ট করে। কিন্তু আমি ওকে ভালো বানানোর জন্য বলেছিলাম যে আমি একটা বেবি নিতে চাই, কিন্তু কখনো রাজি হয়নি। উল্টা আমাকে নির্যাতন করেছে, আমার উপর টর্চার করেছে, মানসিক টর্চার, শারীরিক টর্চার, আমি বুঝাতে পারবো না। ইভেন আমাকে খুন করার পর্যন্ত হুমকি দিয়েছে জানেন ডাক্তার। আমি শুধু এটা না, ওর পিছনে লাখ লাখ টাকা খরচ করেছি, আমার বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে নানানভাবে আমি টাকাগুলোকে দিয়েছি। আর সবসময় আমাকে ব্ল্যাকমেল করে বিভিন্নভাবে টাকা নেওয়ার জন্য আমাকে অনেক কিছু করতো। আমি আপনাকে কীভাবে বুঝাবো? তাছাড়া গত 2 মাস আগে আমার 10 ভরি স্বর্ণ বিক্রি করে সেই টাকা আমি ওকে দিয়েছি। 2 মাসের মধ্যে সে টাকা উড়িয়ে ফেলেছে ড্রাগস নিয়ে, মদ খেয়ে, মেয়েদের সাথে ফুর্তি করে। আমি আপ্রাণ চেষ্টা করছি এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। আর এখন যখন আমি প্রেগনেন্ট হয়েছিল, জানতে পেরেছি, তারপর থেকে তো আমার উপর আরও নির্যাতন বেড়ে গিয়েছে। ইভেন সে আমাকে খেতে পর্যন্ত দিত না, আমাকে রুমের মধ্যে আটকে রাখতো। অফিস থেকে এসে, বাইরে থেকে এসে আমাকে টর্চার করতো, নির্যাতন করতো। আর আমি এগুলো সব মুখ বুঝে সহ্য করতাম। আমার বলার কেউ ছিল না, কারণ আমি যেন বাবা মাকে বলবো? আমি তো নিজের পছন্দে বিয়ে করেছি, আমি কাকে বলবো? নিজের কপালটা আমি নিজে পড়েছি ডাক্তার। কিন্তু এখন আমার কোনো উপায় নেই, আমি কোথায় যাব? আর তাই আমি অসুস্থের ভান করে আপনার কাছে এসেছি। আর আমি আপনার কাছে এসেছি একমাত্র হেল্পের জন্য। আমি জানি না এখানে আমি হেল্প পাবো কি না, কিন্তু আমার তো কোনো উপায় নেই। আমি কাকে বলবো? আমার ফ্যামিলি মেম্বার্সকে? না, তারা কোনোভাবে আমাকে হেল্প করতে পারবে না। আমার এখানে মৃত্যু শুরু কোনো উপায় নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মেয়ে কী চায়, একটা নারী কী চায়? তার মাতৃত্বের স্বাদ। আমি সেই স্বাদটা নেওয়ার জন্যই আমি সবসময় ওকে বলতাম আমার একটা সন্তান চাই, কিন্তু ও কখনোই সেটা মানতে চাইতো না। সবসময় আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, সবসময় আমার সাথে অন্যায় করতো। আর এখন যদি আমি ওর সাথে থাকি, তাহলে আমার এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। কারণ আমি তো বাচ্চাটা কখনোই নষ্ট করব না, নষ্ট হতেও দিব না, লাগলে আমি নিজে মারা যাব। কিন্তু আমাকেও মেরে ফেলবে, আমার সন্তানটাকেও মেরে ফেলবে। এখন আমি কোথায় যাব ডাক্তার? আপনাকে আমি একটা কথা বলি। কি বলুন, আপনি যেভাবে আমাকে হেল্প করুন প্লিজ। আমার স্ত্রী মারা গেছে বেশ কয়েকদিন হয়, আমার কোনো বাচ্চা নেই। যদি আপনি রাজি থাকেন, তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। ডাক্তার, আপনি সব কি বলছেন? এটা তো কখনোই সম্ভব না। জানি এটা খুব অসম্ভব, কিন্তু আমি যদি আপনার বাচ্চার পিতার পরিচয় দিই, তাতে কি আপনার কোনো অসুবিধা আছে? এখন তো আমার হাতের কোনো উপায় নেই, কারণ এই জানোয়ার, এই পশুটার সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না। কারণ আমি যদি সাথে থাকি, ও আমাকে দিনের পর দিন টর্চার করতে করতে ধুকে আমাকে মেরে ফেলবে। শুধু আমাকে না, আমার এই সন্তানটাকেও মেরে ফেলবে। আর তাই আমার সন্তানটাকে মানুষ করার জন্য, ওকে পৃথিবীর আলো দেখার জন্য হলেও আমার কোনো ডিসিশন নিতেই হবে। কিন্তু ডাক্তার, কিভাবে কি করব? শুনুন, সমাজের লোক কি বলবে না বলবে তা নিয়ে তো আমি আর আপনি চলতে পারবো না। আর যদি আপনি 2 দিন না খেয়ে থাকেন, এই সমাজ কি আপনাকে খাওয়াবে? কিন্তু ডাক্তার, আমিও তো চাই আমার সন্তানের কেউ দায়িত্ব নেই, কিন্তু ও তো কখনো সেটা নিবে না। এখন আপনি বলছেন, কিন্তু এটা কি করে সম্ভব? ওর সাথে তো আমার এখন ডিভোর্স হয়নি। শোনেন, আপনার হাজব্যান্ড এখন আমি ডাকবো, ও এসে যখন শুনবে আপনি কনসেপ্ট করেছেন, তখন তো বাচ্চা নিতে চাবে না। ও বলবে নেবে না, আপনি বলবেন নেবেন, ও বলবে নেবে না, আপনি বলবেন নেবেন। এক পর্যায়ে তুমুল ঝগড়া হয়ে যাবে। ঝগড়ার এক পর্যায়ে ও আপনাকে ডিভোর্স দেবে, তারপর ডিভোর্স দিয়ে চলে যাবে। তারপর কি করতে হয় সেটা আমি দেখব। আমি এখন কিছুই ভাবতে পারছি না, আপনি যেটা ভালো মনে করুন সেটাই করুন। দীপ সাহেব,
দীপ সাহেব আপনি আসেন। হ্যাঁ, কেমন দেখলেন বলুন? শুনেন, ফাইনালি যে রিপোর্টটা পেয়েছি আপনার স্ত্রী কনসেপ্ট করেছে। কি বলছেন আপনি? মাথা ঠিক আছে? হ্যাঁ, ওনার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নেই। আর হ্যাঁ, এই বেবিটা আমি নিচ্ছি। বেবি নিচ্ছি না মানে? এই বেবি আমি আমার কাছে রাখবো, আমি বেবি নিব। আমি বেবি নিতে চাই না। ঠিক আছে, তোমার এই বেবি নিতে হবে না। এই বেবির দায়িত্ব, এই বেবির সবকিছু আমি নিব। আর তোমার মতো জানোয়ারের সাথে আমি কখনোই সংসার করব না। কি? তুই আমার সঙ্গে সংসার করবি না? আর তুই আমার সঙ্গে সংসার করবি নাকি? আমি তো তোর সঙ্গে সংসার করবো না। আমি এই মুহূর্তে এই চেম্বার তোকে আমি ডিভোর্স দেবো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কি বলছিলাম না? ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমি এটাই চেয়েছিলাম, কারণ ওর মতো মানুষের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আর ভালোই হয়েছে, আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। শুনেন, আপনি বাইরে গিয়ে বসেন, আমি আধা ঘন্টার মধ্যে চেম্বার শেষ করে আপনি কি আমি কাজে অফিসে যাব, সেখান থেকে আপনাকে বিয়ে করে তারপরে স্ত্রীর মর্যাদা দেবো, তারপর আমার বাসা আমি নিয়ে যাবো আপনাকে। ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি।